আজ আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা, স্টুডেন্ট ভিসায় কাজের বাস্তবতা, বর্তমান পুলিশি পরিস্থিতি, নতুন নিয়ম, মেডিকেল প্রসেস এবং ভবিষ্যতে যারা মালয়েশিয়া আসার পরিকল্পনা করছেন তাদের জন্য অত্যন্ত জরুরি কিছু সতর্কবার্তা নিয়ে। মালয়েশিয়াতে কর্মীর সংকট আছে কিনা? হ্যাঁ, মালয়েশিয়াতে কর্মীর সংকট আছে এবং এই সংকট বাস্তব। বিশেষ করে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ক্লিনিং, ফ্যাক্টরি এবং নির্দিষ্ট সার্ভিস সেক্টরে বৈধ শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু এই চাহিদার মানে এই নয় যে যেভাবে খুশি যে কোনো ভিসায় এসে কাজ করা যাবে। মালয়েশিয়ার বড় ভুল বোঝাবুঝির জায়গাটাই এখানেই। অনেকেই মনে করেন স্টুডেন্ট ভিসায় বা ভিজিট ভিসায় এসে হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে বা শপে কাজ করা যাবে। বাস্তবতা হলো মালয়েশিয়া সরকার স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসায় এসে এসব জায়গায় কাজ করার অনুমতি দেয় না। এটি আইনত অবৈধ এবং এখন আগের মতো চোখ বন্ধ করে বিষয়গুলো দেখার সুযোগ নেই। কারণ বর্তমান সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অত্যন্ত কঠোর হয়েছে। তারা শুধু ইউনিফর্ম পরে অভিযান চালায় না, অনেক সময় সাধারণ মানুষের মতো পোশাক পরে রাস্তায়, মার্কেটে, বাসস্ট্যান্ডে, শপিং এরিয়াতে অবস্থান করে এবং অভিজ্ঞতার মাধ্যমে খুব সহজেই বুঝে ফেলে কে বৈধ আর কে অবৈধ। পাসপোর্ট বা ভিসা সমস্যা থাকলে সাথে সাথেই গ্রেফতার করা হচ্ছে। এতে বৈধ অবৈধ আলাদা করা অনেক সময়ই করা হয় না, সন্দেহ হলেই আটক করা হয় এবং পরে যাচাই হয়। ফলে যারা স্টুডেন্ট ভিসায় বা ভিজিট ভিসায় এসে কাজ করার চিন্তা করছেন তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এখন আসি কলিং ভিসার বিষয়। দীর্ঘদিন ধরেই অনেকেই প্রশ্ন করছেন কলিং ভিসা কবে খুলবে, আদৌ খুলবে কিনা। বাস্তবতা হলো কলিং ভিসা বন্ধ থাকার পেছনে কয়েকটি বড় কারণ ছিল: ভুয়া কলিং লেটার, দালাল চক্র, অবৈধ কর্মী বৃদ্ধি, মেডিকেল জালিয়াতি এবং ওভারস্টে সমস্যা। এই সব কিছু নিয়ন্ত্রণে আনতেই সরকার এই ভিসা সাময়িকভাবে বন্ধ রেখেছিল। কিন্তু কর্মীর সংকটের কারণে সরকার আবার নতুন কাঠামোতে কলিং ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী কলিং ভিসার আবেদন গ্রহণ শুরু হবে জানুয়ারি 10 তারিখ থেকে। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, জানুয়ারি 10 তারিখ মানে ভিসা হাতে পাওয়া নয়। জানুয়ারি 10 তারিখ মানে শুধুমাত্র আবেদন প্রক্রিয়া শুরু। এর আগে যারা মেডিকেল করাতে বলছে, টাকা নিতে চাইছে বা নিশ্চিত ভিসার কথা বলছে তারা মিথ্যা বলছে। নতুন নিয়ম অনুযায়ী প্রথমে আবেদন জমা হবে, এরপর আবেদন যাচাই হবে, তারপর সরকার নির্ধারিত সময়ে নির্দিষ্ট মেডিকেল সেন্টারে মেডিকেল করানো হবে। আগের মতো নিজের ইচ্ছা মতো মেডিকেল করে রিপোর্ট জমা দেওয়ার সুযোগ আর থাকবে না। নতুন মেডিকেল পরীক্ষায় রক্ত পরীক্ষা, সংক্রামক রোগ স্ক্রিনিং, শ্বাস প্রশ্বাস পরীক্ষা, শারীরিক ক্ষমতা যাচাই এবং দীর্ঘমেয়াদী রোগ পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। গুরুতর অসুস্থতা, ভুয়া কাগজ, ওভারস্টে রেকর্ড বা দালালের মাধ্যমে আবেদন করলে ভিসা বাতিল প্রায় নিশ্চিত। নতুন নিয়মে আবেদন শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে এবং পুরোপুরি ডিজিটাল সিস্টেমে হবে। প্রতিটি ধাপ ট্র্যাক করা যাবে। এতে করে সাধারণ মানুষ আগের মতো প্রতারিত হবে না যদি সঠিক পথে থাকে। এখন আবার স্টুডেন্ট ভিসার কথাই ফিরে আসি। অনেকেই মনে করেন মালয়েশিয়াতে লোকাল মানুষ কাজ করে না, তাই বিদেশিরা কাজের সুযোগ পায়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মালয়েশিয়ার লোকাল মানুষ ক্লিনার থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত সব ধরনের কাজ করে। সরকার প্রথমে তাদেরকেই সুযোগ দেয়, নির্দিষ্ট কোটার বাইরে বিদেশি নেওয়া হয় না। হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাফেতে পার্ট টাইম কাজের যে সুযোগগুলো থাকে সেগুলো লোকাল অ্যাপের মাধ্যমে লোকাল আইডি ব্যবহার করে লোকালরাই করে। বিদেশিদের জন্য এটি আইনত অনুমোদিত নয়।